স্যার বরখাস্ত এই তো স্বাভাবিক ব্যাপার, আপনারা খারাপ কাজ করলে বরখাস্ত হয়ে যাবে। স্যার কি করেছেন একটু স্পেসিফিক যদি কি বলেন। করেছে এগুলো তো আমার মনে নাই। কিছু খারাপ কাজ করেছে, তাহলে বরখাস্ত হবে কেন? তাই না? খারাপ কাজ করলেই বরখাস্ত হয়ে যাবে। সে তো সদ্য পদোন্নতি প্রাপ্ত, এরপরেও তো কোনো কাউকে মাপ নাই। খারাপ কাজ করলে স্যার খারাপ অভিযোগে কি হয়। শুধু উনিই একমাত্র খারাপ কাজ করেন যার কারণে যারাই আমাদের নজরে আসবে তারাই সাসপেন্ডেড হয়ে যাবে। কোনো লিস্ট কি করছেন স্যার? না, লিস্ট ফিস্ট করার কোনো, আমরা চলমান কাজের মধ্যে যাদের গলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু এখানে না, সমস্ত জায়গায় অভিযান। এটা তো স্বাভাবিক ব্যাপার, যেটা চলছে এটা না, জোরদারের কিছু না। এটা স্বাভাবিক কাজ, স্বাভাবিকভাবেই চলছে। আপনারা দেখছেন, আপনারা নিউজ করছেন। স্যার তাই তো? গতকাল ছিল প্রথম ক্যাবিনেট, মাননীয় প্রধানমন্ত্রী সেই ক্যাবিনেটে প্রথম যে ভাষণটা দিয়েছেন, এই সরকারের প্রথম ক্যাবিনেট, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেক্ষেত্রে আপনারা হচ্ছেন একদম প্রথম না সেই জায়গা। না, এটার অর্থ হচ্ছে দুর্নীতিবাজদের পলানোর জায়গা থাকবে না। এটার অর্থ তো তাই। যেখানে সরকার বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তার মানে কি? তার মানে হচ্ছে দুর্নীতিবাজদের পালানোর আর কোনো জায়গা নাই, পথ নাই। আরেকটু বিষয় আছে স্যার, আরেকটু আপনি বলেছিলেন বিশেষ নির্বাচনের আগে যে হলফনামাগুলো আপনারা দেখছেন, দেখে তারপরে হচ্ছে নির্বাচনের পরবর্তী, যেহেতু নির্বাচনের সময় পরবর্তী সময় হচ্ছে আপনারা এটা নিয়ে অ্যাকশনে যাবেন, যেখানে যেখানে আসলে এবং স্যার আপনি জানুয়ারি 14 আপনারা প্রায় জিজ্ঞেস করেন প্রশ্নগুলো। আমাদের কাজ তো এমন না যে এরকম এখনই ধরলাম, এখনই মারলাম, এখনই দিলাম, তা তো না। আমাদের প্রমাণ ছাড়া আপনি যেমন নিউজ করতেই পারেন, কিন্তু আমরা তো একটা প্রমাণ ছাড়া এইভাবে তো একজনকে বা কাউকে ইমপ্লিকেট করা আমাদের জন্য ডিফিকাল্ট। তবে আমরা কি বলেছি, আপনারাও ঠিক মতোই লিখেছেন। আমরা বলেছি 15 তারিখের পরে কারোর যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে ইউ উইল সি রিয়াকশান। আমরা কাজ করছি, ওয়েট করেন। এত সব কিছু এত দ্রুত হইলে তো হবে না, ইউ হ্যাভ টু ওয়েট। স্যার অলরেডি 3 সপ্তাহ চলে গেছে, আর কি আপনারা কি অসঙ্গতি পান নাই স্যার? আমরা দেখছি আমরা অনেক কিছুই পেয়েছি, পাই না যে তা না। আমরা দেখছি সেই অসঙ্গতির সঙ্গতি কতটুকু, সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? উই আর কালেক্টিং ইন্টেলিজেন্স অলসো, যে এগুলো সত্য না মিথ্যা না, কী ব্যাপার, তাই না? স্যার যে মানে যেটা মূল কথা আমরা দিতে পারি যে একটা সতর্কবার্তা আপনাদের আছে, অব্যাহত আছে, তবু আমরা একটা সতর্কবার্তা দিতে চাই যারা দুর্নীতি করছেন। না, দুর্নীতি শুনেন, সতর্কবার্তা দেওয়ার তেমন কিছু নাই। দুর্নীতি করলেই আপনারা দেখছেন, দুর্নীতি করলে আমরা ছাড়ছি না কাউকে। আজকেও অনেকগুলো মামলা আমরা করেছি, দেখেন। এবং আপনি কী বলবো, এভরিডে ইউ আর গেটিং নিউজ এবং দুর্নীতির ব্যাপারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা বসে নাই, আমরা কাজ শুরু করেছি এবং আমরা মনে করি যে এবার কাজটা সাঁড়াশির আক্রমণের মতোই হবে। কেমন? কারণ সবাই বলছে জিরো টলারেন্স, যেখানে আমরাও বলছি জিরো টলারেন্স। সো শুধু আপনাদের টলারেন্স থাকতে হবে নিউজ সংগ্রহের ক্ষেত্রে। ধৈর্য ধরেন, কেমন?